হ্যালো বন্ধুগণ, আবার হাজির হলাম কতগুলো আপডেট নিয়ে একটু হাজির হলাম। তো কতগুলো পয়েন্ট নিয়ে আমি ডিসকাস করছি এখন। তো স্কিপ না করে একটু মন দিয়ে শোনো, কারণ খুব গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্টস আমি বলছি। প্রথমত, আহ, একটা হাওয়া এখন উঠছে বা অনেকে বলছে, শুনতে পাচ্ছি যে প্যানেল নাকি বাতিল হবে বা হতে চলেছে। আমি একটু বলি, দেখো, প্যানেল কিন্তু দুম করে বাতিল হবে না, বা প্যানেল বাতিল হওয়ার মতো পরিস্থিতি এখন অতটা ক্রিয়েট হয়নি। হালকা ফুলকা ক্রিয়েট হলেও কিন্তু অতটা ক্রিয়েট কিন্তু হয়নি। তাই দুম করে কিন্তু প্যানেল বাতিল হবে না, এটা বলে দিলাম। দ্বিতীয় পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হচ্ছে, ধরে নিলাম যে যদি প্যানেল বাতিল হয়, কি বললাম, যদি প্যানেল বাতিল হয়ও, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে হাইকোর্টে যে কেসটা উঠে বসে আছে যে 10 নম্বর বাদ দিতে হবে। এক্সপিরিয়েন্সে 10 নম্বর দেওয়া যাবে না, 90 নম্বরের টোটাল প্রসেস শুরু করতে হবে। তাহলে যদি প্যানেল বাতিল হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, 90 নম্বরের কিন্তু টোটাল প্রসেসটা হবে। 60 হচ্ছে এক্সাম রিটেন, 10 হচ্ছে একাডেমিক, আর 20 হচ্ছে ইন্টারভিউ। 20-র মধ্যে আবার 10 তোমরা জানো, 10 নম্বর হচ্ছে ভাইবা, আর 10 নম্বর হচ্ছে ক্লাস ডেমনস্ট্রেশন। তাহলে যদি প্যানেল বাতিল হয় তাহলে 90 নম্বরের মধ্যে কিন্তু ওদের প্রসেসটা ইন করতে হবে। ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে সুপ্রিম কোর্ট কিন্তু আবার উল্টো গাইছে এখন এই মুহূর্তে। এখন ওই যোগ্য যোগ্য করে খুব চিল্লামিল্লি হচ্ছে। এমনিতেই তো প্রাইমারি 32,000 যেটা বহাল থাকলো সেই নিয়ে তো সুপ্রিম কোর্টে কেস আবার গেছে। তো এই নিয়ে সুপ্রিম কোর্ট আবার কী করছে, যোগ্য যোগ্য বলে খুব কীর্তন করছে। এবং এই সুবাদে আবার, যেটা আগের ভিডিওতেই বললাম, যে এসএলএসটি যারা ইন সার্ভিস তারাও কিন্তু বলছে যে আমাদের ফ্যামিলি তাহলে নেই, শুধু প্রাইমারিদের ফ্যামিলিগুলো আছে 32,000, আমরা তাহলে নেই যারা যোগ্য। এটা 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই যে 10 নম্বর পেয়ে যারা চাকরিটা যদি পায়, ভালো করে শোনো, এটা যদি 10 নম্বর এক্সপিরিয়েন্সে পেয়ে ইন্টারভিউ যাওয়ার আগেই যেটা হলো, 10 নম্বর যোগ করে প্যানেলটা বের করলো, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। তো এইভাবে যারা যদি চাকরিটা পেয়েও যায়, চাকরি পেয়ে কিন্তু শান্তি নেই, কারণ সেই মাথায় খাড়া ঝোলার মতো কাজ হচ্ছে। টোটালি ইনসিকিউর, টোটালি, মানে যে কোনো মুহূর্তে চাকরি চলে যেতে পারে, এরকম অবস্থা। তো এইভাবে চাকরি পাওয়ার থেকে না, আমার মনে হয় না পাওয়া ভালো। যেই চাকরিটা পেয়ে কোনো মেন্টাল পিস নেই, উল্টে ইনসিকিউরিটি। এই একটা পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে যে এইভাবে যদি চাকরিটা যারা পাচ্ছে, ঠিক আছে, তারা হচ্ছে কি করবে, এই যে আমাদের কেসগুলো চলছে, যে ইন্টারভিউ যেগুলো হচ্ছে সেগুলো এসএসসি বিন্দাস চালিয়ে যাচ্ছে প্রসেস। ঠিক আছে, ওরা খুব ভালো করে জানে যে ওরা কি কেসটা খেয়ে এখন বসে আছে। ঠিক আছে, এসএসসি চেয়ারম্যান কিন্তু নিজে বলেছে যে আমার কাছে এখনও পর্যন্ত যোগ্য অযোগ্য এবং কারা অযোগ্য আমার কাছে কোনো রেকর্ড নেই, আমি বলতে পারছি না। ব্যাপারটা কিন্তু ভেবে দেখো কি ডেঞ্জারাস কন্ডিশন। উল্টে ওরা ইন্টারভিউ নিয়ে এসব করে যাচ্ছে। ঠিক আছে, এটা খুব আইরনিক্যাল, যেটা মানে লিটারালি বললে আইরনিক্যাল এটা। আর আমাদের 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে হাইকোর্টে যে কেসগুলো উঠে বসে আছে না, মানে সুপ্রিম কোর্ট 44টা কেস হাইকোর্টে ট্রান্সফার করে দিয়েছে, শুধু ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি। ভালো করে বোঝো জিনিসটা, আমি আগেও বলেছি অনেকবার। এই কেসগুলোর একটা একটা করে হিয়ারিং হবে, প্রত্যেকটা কেসের হিয়ারিং হবে, মানে ভার্ডিক্ট দেবে। তাই এই মুহূর্তে এই টোটাল কেসগুলোর হিয়ারিং হয়ে ভার্ডিক্ট মানে ফাইনাল রায় না দেওয়া পর্যন্ত চাকরিটা পাওয়া মানে সত্যি কথা ভাই, মানে এটার না মানে কোনো গ্যারেন্টি নেই। মানে একদম সেই অন্ধকার ঘরে ওই মানে কালো বিড়াল খোঁজার মতো কেস হবে। অন্ধকার ঘরে না কোনো কালো বস্তু খোঁজার মতো কেস হবে।
আমি ওই জন্যই প্রথম থেকে একটা কথা বলেছি, আশাবাদী হও আর ধৈর্য রাখো, আর ভালো কিছু হতে চলেছে এবং সেটা হবেই, আটকাতে কেউ পারবে না। আবার বলছি আমি, একটু পেশেন্স আমাদের রাখতে হবে। এই সময় যদি চটজলদি দুমদাম কাজগুলো হয়ে যায় এবং চাকরিটা যদি সবাই পেয়ে যায়, এই কেসগুলোর যে হিয়ারিংগুলো একটা করে হবে না, সেই প্রাইমারির মতো কেস হয়ে যাবে, সেই মানে এই 32,000। এটা পজিটিভে রান করেছে বটে, ওরা আনন্দ লাভ আছে, কিন্তু এটা সুপ্রিম কোর্টে যাবে এবং আমাদের বিকাশ রঞ্জন বাবু এটাকে ছাড়বে না, শুনে রাখো। কারণ প্রাইমারিতে যে রায়টা দিয়েছে তপব্রত বাগচি, ওনাকে আমি বিলক্ষণ চিনি, কিছু বলছি না আর। এটা ওপেন প্ল্যাটফর্ম তো ইউটিউবটা, কারণ আমি তো আগে অনেকগুলো কেস আমি নিজে লিড দিয়েছি, আপার প্রাইমারি মানে আপার টেট যেটা 12টার, যাকে ছাড়ো এসব। তো ঘটনা এটাই। তো আর শেষ কথা হচ্ছে যে এই পুরো জিনিসটা আমি আবারও বলছি, এসএসসি যা কিছু করবে না কেন, পুরো জিনিসটা, পুরো প্রসেসটা, টোটালটাই কিন্তু অ্যাবসলিউটলি ডিপেন্ডেন্ট অন দ্য হাইকোর্ট। এখন সরকার, পর্ষদ সবের ওপরে কিন্তু হাইকোর্ট বসে আছে এবং খুব বেশি, হ্যাঁ মানে কি বলবো, খুব বেশি দূর এগোতে পারবে না এরা, যেভাবে এরা প্রসেসটা চালিয়ে যাচ্ছে। তুই ভরসা রাখো, এরা যা কিছু করবে। হাইকোর্ট, আমি কালকে কি বললাম, যে হাইকোর্ট পাবলিকলি নোটিশ সাবমিট করতে বলেছে, যে যারা চাকরি পাচ্ছে এই ইন্টারভিউ নেওয়ার হওয়ার পরে, তাদেরকে এসএসসি তুমি এটা লিখে দেবে যে হাইকোর্টের রায়ের উপরে কিন্তু ডিপেন্ডেন্ট থাকবে ওদের চাকরিটা। 10 নম্বর যে ব্যাপারটা, অতই সোজা, অত সোজা নয়। একটু ওয়েট করে যাও, একটু ধৈর্য ধরো, ঠিক আছে? আর আরেকটা কথা যেটা আমি সবসময় বলছি, যে লিস্ট বেরোক। আমি জেনারেল ক্যান্ডিডেটের জন্য প্রত্যেকটা সাবজেক্টে, যে যা সাবজেক্ট হোক না কেন, আমি ইন্টারভিউয়ের জন্য কিছু ইম্পর্টেন্ট ওয়ে আউট, ট্রিকি মেথড আমি এখানে বলবো, একদম পয়েন্ট ওয়াইজ বলবো, 1 2 3 4 5 করে, যার সাবজেক্ট যেই হোক না কেন, যেগুলো জেনারেল, যেগুলো ফেস করতে হয় কোশ্চেন, আমি সেটা বলবো। আর ইংলিশ যাদের সাবজেক্ট, তারা বিন্দাস থাকো, কোনো চাপ নিও না। টোটাল ইন্টারভিউয়ে যা কিছু আছে, সাবজেক্ট যা কিছু, আমি সব ভিডিও এখান থেকে দেবো, আমি দায়িত্ব নিয়ে বলছি। আরেকটা কথা আমার, সেটা হচ্ছে যে তোমরা অনেকে কমেন্ট করছো টেলিগ্রাম লিঙ্ক কীভাবে যোগাযোগ করব। আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে একদম নিচের দিকে দেখবে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকছে প্রত্যেকটা ভিডিওতেই। ডেসক্রিপশন বক্স চেক করবে, ডেসক্রিপশনে ঢুকে দেখবে একদম নিচে টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও। কোর্টের সমস্ত রকম অর্ডার কপি, কোর্ট আপডেট, ডকুমেন্টারি আপডেট, যে সমস্ত কেসগুলো উঠছে, হিয়ারিং হচ্ছে এবং ভার্ডিক্ট দিচ্ছে, তার সমস্ত কিছু ডকুমেন্টারি যে কপিগুলো আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে থাকি এবং অলরেডি দিয়েও দিয়েছি। একটা 9-10-এর এক্সপিরিয়েন্স দিয়ে যে 11-12 গেছে, সেটা যে বাদ হয়েছে, ওটা যে অর্ডার কপিটা আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি। তোমরা চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমি লিঙ্ক কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই দেখবো, টেলিগ্রাম লিঙ্ক আমি দিচ্ছি, ডিসক্রিপশন বক্সে চেক করে দেখবে, একদম নিচের দিকে দিচ্ছি আমি। এই একটা বললাম। আর একটা কথা হচ্ছে যে, আবারও বলছি, আমাকে সাপোর্ট করো, আমি তোমাদের সাপোর্ট চাই। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু না। তোমরা অনেক সাপোর্ট করছো, অনেক হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দিয়েছো, আরও দেবে, ঠিক আছে? এটাই আশা রাখি। ভিডিওগুলো দেখো, বন্ধুদের সঙ্গে যারা গ্রুপ আছে শেয়ার করো, আর লাইক কমেন্ট এগুলো করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভবিষ্যতে কিন্তু বেনিফিটেড তোমরাই হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, অনেস্টলি বলছি। সাবস্ক্রাইব করে দেখো না, ভরসা রেখে দেখো না, ঠকবে না। যার যে সাবজেক্টে হোক না কেন, এখান থেকে সমস্ত রকম এডুকেশনাল আপডেট, নিউজ, আদার্স যে পরীক্ষাগুলো আসতে চলেছে, আমি সেগুলো নিয়ে একটা ভিডিও বানাবো, রিসেন্টলি বানাবো, ঠিক আছে? এটুকুই বলার ছিল। ভালো থেকো। নেক্সট ভিডিওতে আমি আবার আসছি সেকেন্ড হাফে।